যে ছেলেটাকে আমি ভালোবাসি ওর ওর বাবা আমাকে মেনে নিয়েছে। ওর বাবা বিয়েতেও রাজি হয়েছে, শুধুমাত্র একটা শর্ত আছে। শর্ত? কি সেই শর্ত? আসলে ওর বাবা বলেছে ওকে বেশ কিছু জিনিসপত্র দিতে হবে, যেমন 5-6 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে দিতে হবে, আর 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনে দিতে হবে, আর 2-3 লাখ টাকার ফার্নিচার দিতে হবে। মানে টোটাল 10 লাখ টাকার মতো হলেই হয়ে যাবে। এই তুই কি বলছিস? ভালোবাসিস, বিয়ে করবি, তার মধ্যে যৌতুক থেকে আসলো? আর তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে যৌতুক দিয়ে বিয়ে করবি? মা, আমি এত কিছু বুঝি না। ওকে আমি 3 বছর যাবত ভালোবাসি। অনেক কষ্টের পরে ওর বাবা রাজি হয়েছে। আমি ওকে চাই চাই চাই। আমি যদি ওকে না পাই আমি কিন্তু সুইসাইড করব। মা, তুমি বোনের কথা মেনে নাও না। কেন ওর বিষয় নিয়ে তুমি এত চিন্তা করছো বলতো? আর তাছাড়া মেয়ের বিয়ে দিতে হলে তো তোমাকে টাকা পয়সা দিতেই হবে, তাই না? তুমি মেনে নাও না। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আচ্ছা শোনো, ওর কথা বলতে গিয়ে তো আমি আমার নিজের কথাই ভুলে গেলাম। আসলে মা, আমার তো একটা চাকরির দরকার, তাই না? চাকরি ছাড়া একটা ছেলের জীবন কেমন হতে পারে তা তো তুমি আমার থেকে ভালো বুঝো। আর তাছাড়া বাবা মারা যাওয়ার পর থেকে তো তুমি ছাড়া আর কেউই নেই, কাকেই বা বলবো এই কথা? তাই বলছিলাম কি, বাবা মারা যাওয়ার পর থেকে তো সব আবদার তোমার কাছেই করি। আমার একটা চাকরির খবর এসেছে। এখন চাকরিটা যদি আমি পেতে চাই তাহলে 15 লক্ষ টাকার মতো দরকার আছে। তাই বলছিলাম কি মা, যেভাবে পারো আমার এই চাকরির ব্যবস্থাটা করে দাও না, আমাকে কিছু টাকা ম্যানেজ করে দাও যাতে আমি চাকরিটা করতে পারি। তোরা এসব কি বলছিস? এত টাকা আমি কোত্থেকে পাবো রে বাবা? আমার কাছে তো এত টাকা নেই। সামান্য একটু মাস্টারি করি, সারাদিন স্কুল শেষে আমি টিউশনি করি, অনেক কষ্ট করে এই সংসারটা চালাই। তার মধ্যে যদি এত লক্ষ লক্ষ টাকার হিসাব দেখাস, আমি তো শেষ হয়ে যাব রে। দেখো মা, তুমি চাকরি করো নাকি কি করে টাকা ম্যানেজ করো ওইটা আমি জানি না। আমাদের 2 ভাই বোনের টাকা যদি ম্যানেজ করে না দাও তাহলে আমরা কি করে বসবো সেটা আমরা নিজেরাও জানি না। আমরা কিন্তু এই বাসা ছেড়ে চলে যাব, তখন কিন্তু একেবারে একা হয়ে যাবে। হ্যাঁ মা, ও যা বলতেছে একদম ঠিক কথাই বলতেছে। আর এইভাবে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এই বুড়িটাকে নিয়ে আছি মহাবিপদে। মানে কিছু একটা চাইলেই তার কাছে নেই, সে পারবে না। কেন পারবে না? সে আমাদেরকে জন্ম দিয়েছে না, সে আমাদের মা না? তাহলে ছেলে মেয়েদের আবদার কেন পূরণ করতে পারবে না? কেন পারবে না সেটা কি আমি জানি নাকি? আমি জানলে তো হয়ে যেত। যখনই টাকা চাই তখনই একটা না একটা এক্সকিউজ দেখিয়ে চলে যায়। কি করবে ছেলে, তাদের ভবিষ্যতে কোনো চিন্তাধারাই নেই। ভালো লাগে না এসব। স্যার, আমি তো একটা মহাবিপদে পড়েছি। আপনি তো বিপদেই আছেন। আপনার বিপদে পড়লেন কি করে? আর কি হয়েছে? টাকা পয়সা লাগবে? টাকা পয়সা তো অবশ্যই লাগবে স্যার, কিন্তু স্যার এখন তো আর অল্প টাকায় হবে না, অনেক টাকার ব্যাপার। অনেক টাকার ব্যাপার মানে? আমার ছেলেটার একটা ভালো চাকরির সন্ধান পেয়েছি। তাছাড়া আমার মেয়েটার বিয়ের একটা সম্বন্ধ এসেছে। ছেলের চাকরির বাবদ 20 লক্ষ টাকা, মেয়ের বিয়ের বাবদ হলো প্রায় 10 লক্ষ টাকা। তাছাড়া আমার টুকিটাকি অনেক ঋণ আছে স্যার, সবগুলো মিলিয়ে 30-35 লক্ষ টাকা স্যার। এই মুহূর্তে এতগুলো টাকা? সেটাই তো স্যার বুঝতে পারছি না। আমাদের তো কোনো সহায় সম্পত্তি নেই যে বিক্রি করব, ভাড়া বাসায় থাকি স্যার। আমার জীবনে তো কোনোদিন সুসংবাদ আসেনি স্যার। এই সুসংবাদগুলো পাওয়ার পর আমি কেমন অস্থির হয়ে গেছি স্যার। আমাকে যেভাবে হোক কিছু টাকা ব্যবস্থা করে দেন না স্যার। এটা অবশ্য আপনি ঠিক বলেছেন। একসাথে জব করছি প্রায় 15 বছর হয়ে গেল। আপনাকে কখনো ভালো একটা পোশাক পরতে দেখিনি, সন্তানদের ছাড়া নিজের জন্য কখনো চিন্তা করতে দেখিনি। আপনি খুব কষ্ট করছেন আপা। ওই মাঝে মধ্যে 10-20 হাজার টাকা, সেটা আমি আমার তরফ থেকে দিই। আসলে দেখা যায় আমার অ্যাবিলিটি ততটুকুই। আমিও তো আপনার মতো একটা চাকরি করি। আপনি একজন সহকারী শিক্ষিকা আর আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আমাদের বেতনের তফাৎ কিন্তু তেমন নয়। আমার হয়তো অবস্থা একটু ভালো দেখে আমি আপনাকে এই টাকাটা দিতে পারি, কিন্তু একসাথে 40 লক্ষ টাকা আপনাকে কেউ দিবে না। কারণ মানুষের অ্যাবিলিটি থাকলেও মানুষ বিশ্বাস করে না। আর দ্বিতীয়ত আমাদের মতো অনেকেরই অ্যাবিলিটি নাই, যাদের ইচ্ছা আছে। আমার কাছে থাকলে হয়তো দিতাম, কিন্তু আপাতত আমার পক্ষে সম্ভব নয়।